হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটিতে আমরা টিচার লাভসের এপিসোড নাম্বার 6 কে কভার করতে চলেছি। আর যদি তোমরা প্রিভিয়াস 5টা এপিসোড না দেখে থাকো তবে ভাই গিয়ে দেখে নাও, মানে ডিসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে, অথবা তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্টও চেক আউট করতে পারো। তো কাহিনীর শুরুতে সাসাকি না সবাইকে এক্সাম পেপার দিচ্ছিল আর বলছিল যে লাস্ট উইকের তুলনায় না এইবার তোমরা অনেক ভালো ইমপ্রুভ করেছো। আর এরপর হইজো বলতে শুরু করে যে স্যার এই সব কিছু আপনার কারণেই হয়েছে, মানে আপনি আমাদের উপরে এতটা খাটতেন না, তবে হয়তো আমরা এমনটা করতে পারতাম না। আর বাকি মেয়েরাও বলতে শুরু করে যে সত্যি স্যার আমাদের না অনেক ভালো লাগছে, মানে আমাদের এমন ফিল হচ্ছে যে আমরা না আগেও অনেক ভালো স্কোর করতে পারবো। আর এরপরে একটা মেয়ে বলতে শুরু করে যে আমি না ওই লোকেদের মধ্যে একজন যারা জানে যে শেষমেশ আগে গিয়ে কি করতে হবে। আর এখন না সবাই না সাসাকির অনেক বেশি প্রশংসা করছিল, আর একথা শুনে না সাসাকির অনেক ভালো লাগে আর ও সবাইকে না অনেক ধন্যবাদ জানাতে থাকে। এরপর আরো সে বলে তোমাদের সবার এত এফোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরপরে হোসনা নিজের এক্সাম পেপার নিতে আসে আর টিচার বলে যে সত্যি তুমি এবার অনেক ভালো করেছো। আর এরপর তখনই না তার ড্রিমের কথাগুলো মনে পড়তে থাকে, মানে হোসোর সাথে যা কিছু করেছে সে ওই সমস্ত কথা। আর এখন টিচার না অনেক বেশি ঘাবড়ে যায়। আর এরপর তখনই হোসো বলতে শুরু করে যে আপনার কিছু হয়েছে নাকি, মানে কোনো প্রবলেম আছে নাকি। আর এরপর তখনই হিনাতা বলতে শুরু করে যে আমার মনে হয় আগের তুলনায় না এখন তোমার গ্রেডস ভালো হয়েছে, কিন্তু আগে অনেক বেশি বেকার ছিল। আর আমার এই জন্যই মনে হচ্ছে যে টিচার না এখন তোমার জন্য অনেক বেশি চিন্তিত আছে। আর হোসো বলতে শুরু করে যে না আমার এমনটা মনে হয় না, মানে আমার মনে হয় আমার এইবারও অনেক ভালো স্কোর এসেছে আর আগেও অনেক ভালো স্কোর আসতো। আর এরপর সে না জিজ্ঞেস করতে থাকে যে আমার কেমন স্কোর এলো। আর সাসাকি বলতে শুরু করে যে হ্যাঁ সত্যি তুমি এইবার অনেক বেশি ইমপ্রুভ করেছো। আর এরপরই তখনই হোসো ওখানে অনেক বেশি ব্লাশ করতে থাকে আর বলতে শুরু করে যে সত্যি আমি তো কামাল করে দিয়েছি, মানে এটা আমার এখনো পর্যন্ত হাইয়েস্ট স্কোর। আর টিচার যে ছিল না সেও এখন অনেক বেশি ঘাবড়ে ছিল, মানে পাস্টের কথাগুলো ভেবে। আর এরপর আমাদের রাতের সিন দেখানো হয় যেখানে টিচার নিজের ডেস্কে বসেছিল আর ভাবছিল যে শেষমেশ আমি ক্লাসের মাঝখানে এইসব কথা কি করে ভাবতে পারি। আর এরপর ভাবতে থাকে যে এমনিতে দেখা গেলে না ওটা একদম ড্রিম মনে হয় না, মানে ওটা একদম রিয়েলের মতো লাগে। আর এরপর তখনই সাসাকি না সুজুমি নামের মেয়েটিকে পিক করে আর এমনিতেই সাসাকি ভাবে যে এই মেয়েটির ছবি আমার লকার রুমে কেন আছে, কারণ ও তো তার ক্লাসেও ছিল না। আর এরপর তখনই সুজুমি বলতে শুরু করে যে আপনি আমাকে পিক করেছেন আর সত্যি আমি অনেক বেশি অবাক হয়ে গেছি, মানে আমার মনে হয়নি যে আপনি আমাকে পিক করবেন। আর এরপর তখনই সাসাকি বলতে শুরু করে যে আমাকে ক্ষমা করো, মানে যদি তোমার কোনো প্রবলেম থাকে তবে তুমি এখান থেকে যেতে পারো। কিন্তু এরপর তখনই সুজুমি তাকে হাক করে নেয় আর বলে যে আমাকে ক্ষমা করো, মানে আমি যা কিছু আপনার সাথে করতে চলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি এটাও একদমই চাই না যে আপনার না একদমই সমস্যা হোক, মানে আমি শুধু আপনার কাছে স্টার্টিং এ ক্ষমা চেয়ে নিতে চাইছি। আর এরপর ফাইনালি গেম স্টার্ট হয়ে যায় আর সুজুমি বলতে থাকে যে আপনার হার্ট হচ্ছে না তো। আর সাসাকি বলতে থাকে যে কোনো প্রবলেম নেই, মানে তুমি করতে পারো। আর সে বলতে থাকে যে আমার জানা নেই যে এখন আপনার কেমন ফিল হচ্ছে, মানে ভালো লাগছে তো। আর এরপর না সাসাকিও বলতে থাকে যে ড্রিম ওয়ার্ল্ডে আসার পর না আমি অনেক কিছু শিখেছি, মানে অনেক নতুন জিনিস শিখেছি। আর এরপর সুজুমি না মাস্ক লাগিয়ে নেয় আর বলে যে আমি না এখন বেশি কিছু করব না আপনার সাথে। আর এরপর ফাইনালি টিচারের না সেকেন্ড গেমও স্টার্ট হয় আর সাথে সাসাকি বলতে থাকে যে এই ওয়ার্ল্ডের ভিতরে না সব মেয়েদের কাছে অপশন থাকে যে তারা যে কোনো জিনিস চাইলে পিক করতে পারে। আর আমি এটা তোমাদের বলতে ভুলে গেছি, এই মেয়েটা না আলাদা ছিল, এর নাম তোয়ামা ছিল। আর এ না একটি সাবজেক্টে খুব দুর্বল ছিল, সেই জন্য সে প্রবলেম সলভ করার জন্য টিচারকে এখানে ইনভাইট করেছিল। আর এরপর ফাইনালি তোয়ামার সাথেও না সেকেন্ড গেম শেষ হয়ে যায়। আর এরপর আমাদের পরের সিন দেখানো হয় আর সাসাকি এটাও জানায় যে মাঝে মধ্যে সেও মেয়েদের দ্বারা চুজ করা হয় ড্রিম ওয়ার্ল্ডে একরকম ভাবে, আর একবার যখন ড্রিম ওয়ার্ল্ডে চলে আসে তো তারপর চোখ খোলে না, মানে যতক্ষণ পর্যন্ত পুরো কাজ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত। আর সাথে কাজ যাই হোক না কেন তাতে কোনো কিছু যায় আসে না। আর মেয়েটিও না এখন অনেক রাগ করতে থাকে আর বলে যে আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু আপনি আমাকে ইগনোর করছেন। আর টিচারও বলতে থাকে যে আমাকে ক্ষমা করো তুমি যাওয়া, মানে আমি তোমাকে ইগনোর করার চেষ্টা করছিলাম না একদমই। আর এরপর তখনই তুমি যাওয়া বলতে শুরু করে যে স্যার আমাকে কি আপনার একদমই সুন্দর লাগে না। আর সে একরকম ভাবে জানতে পেরে যায়, মানে কিছু জিনিস থেকে জানতে পেরে যায় আর বলে যে আমার মনে হয় এখন আমাকে নিজের গেম স্টার্ট করে দেওয়া উচিত, আর আমাদের না তাদের গেম দেখানো হয় না। আর এরপর ফাইনালি টিচার নিজের চোখ খোলে আর ভাবে যে সত্যি ভাই ওটা একটা ড্রিম ছিল আর অনেক খতরনাক ছিল। আর এরপর আমাদের হোসো সিন দেখানো হয় আর সে না নিজের
বাড়িতে ঘুম থেকে উঠে আর ভাবছিল যে সত্যি আমি কত অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম, সত্যি অনেক বিয়ার্ড ছিল। আর এরপর স্বপ্নের ব্যাপারে সে না হিনাতাকে বলে আর জানায় যে স্বপ্নের ভিতর আমি তোমার আর হুইজোর সাথে না একটা ক্যাফেতে ছিলাম। আর এরপর সে না নিজের স্বপ্নের ব্যাপারে বলতে থাকে যে আমরা তিনজন ওখানে ছিলাম আর আমাদের সাথে না সাসাকি স্যারও ছিল ওখানে। আর তোমার মনে হয় না এই ব্যাপারটা একটু বেশি অদ্ভুত? মানে আমরা তিনজন একরকম ভাবে বোঝা যায়, কিন্তু উনি শেষমেশ কেন ছিলেন ওখানে? আর আমরা তো তখন এটাও বুঝতে পারছিলাম যে আমাদের কি অর্ডার করা উচিত। আর এরপর ওরা তিনজন না সাসাকিকে জিজ্ঞেস করতে থাকে যে আপনি কি প্রেফার করতে চান, মানে আপনার কি বেশি পছন্দ। আর এরপর হিনাতা বলতে থাকে যে তোমাকে না চিন্তা করার দরকার নেই, মানে ওটা একটা স্বপ্ন ছিল, মানে তুমি অতটা স্যারের সঙ্গে ক্লোজও নও। আর হুইশো না অনেক ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে তোমাকে না এসব বলার দরকার নেই, মানে আমি এমনটা কখনো ভাবিও না। আর এরপর তখনই হিনাতা বলে যে একবার তুমি ওদিকে দেখো। আর এরপর আমাদের নিচের দিকে দেখানো হয় যেখানে হুইজোর সাথে টিচার বসেছিলেন, মানে সাসাকি। আর ওরা দুজনে ভাবতে থাকে যে ওরা দুজন নিজেদের মধ্যে কি কথা বলছে। আর এরপর তখনই নোটিস করে যে হুইজো চলে যাওয়ার পর না ওখানে আরো একটা মেয়ে চলে আসে, মানে এখন তিনি সুজুমির সাথে বসেছিলেন। আর হুইশোর না ওখানে অনেক খারাপ লাগছিল, আমরা জানতে পারি না যে তার কেন খারাপ লাগছিল, কিন্তু হ্যাঁ অনেক খারাপ লাগছিল। আর এরপর তখনই টিচারের কাছে তুমি যাওয়া আর ইগাওয়া আসে। আর এই জিনিস দেখে তো ভাই এবার হুইশোর না একদমই বরদাস্ত হয় না। আর এরপর সে না ওখান থেকে চলে যেতে থাকে। আর এরপর হিনাতা জানো কি বলে, যেটা হুইশোর স্বপ্নে এসেছে, মানে এতে বোঝা যায় যে ওটা হিনাতার স্বপ্নেও এসেছিল, মানে সাসাকি। আর আমারও পুরো ভরসা আছে যে তুমি না কিছু আলাদা আছো, মানে সাসাকি তুমি কিছু না কিছু লুকাচ্ছ আমাদের থেকে। তো এরই সাথে এখানে এই এপিসোডটি শেষ হয়। তো তোমরা কমেন্ট সেকশনে বলো যে আজকের এপিসোডটি কেমন লাগলো। আর ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এটা একদমই ফ্রি। আর আজকের ভিডিওটা বানাতে না আমার প্রচুর খাটনি হয়েছে, কারণ আমার মুখ দিয়ে ভয়েস ওভারই হচ্ছিল না। তো তোমরা এই পরিশ্রমের জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই।